তাকে ত্রুটি আমরা বাছাই করতে পারছিলাম। তিনি যেহেতু কোনো ত্রুটি করেননি, আমি এখন লালমনিরহাট 1 আসনের 3 জন প্রার্থী জনাব হোসেন মোহাম্মদ এরশাদ, জনাব মোহাম্মদ মোতার হোসেন, জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম, এই 3 জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করছি। আমি এখন লালমনিরহাট 2 আসন নিয়ে আমরা এখন সিদ্ধান্ত নিব। লালমনিরহাট 2 আসনে একজন মাত্র প্রার্থী জনাব নুরুজ্জামান আহমেদ, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন পেপার দাখিল করেছিলেন। তার নমিনেশন পেপারে আমরা কোনো মেজর কোনো ত্রুটি পাইনি। তার দাখিলকৃত কাগজপত্রে আমরা কোনো মেজর ত্রুটি পাইনি। আমি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সমূহ এবং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের কাছ থেকে আপত্তি আহ্বান করছি যে আপনাদের কোনো, আমরা জানতে চাচ্ছি যে আপনাদের কোনো আপত্তি আছে কিনা। জনাব নুরুজ্জামান আহমেদ, নাম দিতে নাম জনাব নুরুজ্জামান আহমেদ, পিতা মরহুম করিম উদ্দিন আহমেদ, গ্রাম কাশিনা, পোস্ট অফিস করিমপুর, উপজেলা কালীগঞ্জ। তিনি প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, তিনি উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি হাউস অফ দ্য প্রফিটের একটা এই ধরনের একটা ফর্ম দখল করতেন। তিনি তিনি সেটা পদত্যাগ করেছেন এবং সরকার তার এই উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছেন। আমরা তার নমিনেশন পেপারে কোনো সাবস্টেন্সিয়াল ধরনের বড় ধরনের কোনো কিছু আমরা ত্রুটি খুঁজে পাইনি। পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যারা আছেন তাদের কোনো আপত্তি আছে কিনা। যেহেতু লালমনিরহাট 2 আসন সম্পর্কে ব্যাংক তথা অন্য কোনো পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহ আপত্তি করেননি, তাহলে আমরা জনাব নুরুজ্জামান আহমেদ তার মনোনয়নপত্র বৈধ হিসেবে আমরা গ্রহণ করি।